Dear students, welcome to my চলপুরি চ্যানেল। আজকে আমি তোমাদের নোবেল লেকচারের থার্ড পার্ট পড়াবো। সেকেন্ড পার্টে বলেছিলাম মাদার টেরেসা গরিব ভিখারিদের এবং স্লাম ডুয়েলার্সদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে হয়। আজকে তার পর থেকে আমি পড়াবো। দেখো, আশা করছি ভালো লাগবে। দেখা যাক। দ্য পোর পিপল আর ভেরি গ্রেট পিপল। প্রথমেই মাদার টেরেসা বলছেন গরিবেরা খুব মহান হয়। They can teach us so many beautiful things. তারা আমাদের সুন্দর সুন্দর শিক্ষা দেয়। The other day, one of them came to thank and said, "You people who have vowed chastity, you are the best people to teach us family planning." কিছু লোক এসে তাকে বলেছিলেন, আপনারা আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর শিক্ষা দিয়েছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। Because it is nothing more than self-control out of love for each other. And I think they said a beautiful sentence. তারা একটা সুন্দর বাক্য বলেছিলেন যে আপনারা আমাদেরকে শেখালেন ফ্যামিলি প্ল্যানিংয়ের এবং বুঝলাম সেলফ কন্ট্রোল এবং ভালোবাসার মাধ্যমেই সেটা সম্ভব হয়। অ্যান্ড দিজ আর পিপল who maybe have nothing to eat, maybe have not a home where to live, but they আর গ্রেট পিপল। বলছে এই ধরনের লোকগুলোর হয়তো কোনো খাবার নেই, হয়তো তাদের থাকার মতো আশ্রয়ও নেই, তবুও তারা কিন্তু মহান। দ্য পোর পিপল আর ভেরি ওয়ান্ডারফুল পিপল। এই গরিবেরা ভীষণই সুন্দর প্রকৃতির মানুষ। এবার তিনি একটা উদাহরণ দিচ্ছেন। ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট অ্যান্ড উই পিকড আপ 4 পিপল ফ্রম দ্য স্ট্রিট। একদিন সন্ধ্যার সময় আমরা বেরিয়ে গেলাম এবং রাস্তা থেকে 4জন লোককে তুলে নিয়ে এলাম। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন এ মোস্ট টেরেবল কন্ডিশন। একজনের অবস্থা 4জনের মধ্যে ভীষণই খারাপ ছিল। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, ইউ টেক কেয়ার অফ দ্য আদার 3। আমি সিস্টারদের বললাম এই 3জনের দায়িত্ব আপনি নিন। আই টেক অফ দিস ওয়ান দ্যাট লুকড ওর্স। যার অবস্থা খুবই খারাপ তার দায়িত্ব আমি নিজের হাতে নিচ্ছি। সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু। এবং আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তার জন্য যতটা পারলাম করলাম। আই পুট হার ইন বেড অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন হার ফেস। তারপর আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম এবং দেখতে পেলাম তার মুখে একটা সুন্দর হাসি। সি টুক হোল্ড অফ মাই হ্যান্ড। তিনি আমার হাত চেপে ধরলেন। অ্যাজ সি সেইড ওয়ান ওয়ার্ড অনলি, থ্যাংক ইউ, অ্যান্ড সি ডায়েড। তারপর তিনি আমার হাত চেপে ধরলেন এবং থ্যাংক ইউ জানিয়ে তিনি মারাও গেলেন। I could not help but examine my conscience before her, and I asked, what would I say if I was in her place? বলছেন আমি নিজের বিবেককে তার সামনে দাঁড় করালাম এবং আমি নিজেকে প্রশ্ন করলাম আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম। অ্যান্ড মাই আনসার ওয়াজ ভেরি সিম্পল। আমার উত্তরটাও খুব সহজ ছিল। হয়তো আমি কি করতাম, আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটল অ্যাটেনশন টু মাই সেলফ। আমি তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতাম। আই উড হ্যাভ সেইড আই এম হাংরি। আমি তাকে বলতাম আমার ভীষণ খিদে পেয়েছে। অ্যান্ড আই এম ডাইং। আমি মরতে চলেছি। আই অ্যাম কোল্ড। আমার ভীষণই ঠান্ডা লাগছে। আই অ্যাম ইন পেন। আমার ভীষণ শরীরে যন্ত্রণা করছে। অর সামথিং, অথবা আরও এরকম কিছু বলতাম। বাট সি গেভ মি মাচ মোর, সি গেভ মি হার গ্রেটফুল লাভ। কিন্তু তিনি এইসব কিছুই করলেন না। তিনি শুধু আমাকে তার আন্তরিক ভালোবাসা দিলেন একটা স্মাইলের মধ্য দিয়ে। অ্যান্ড সি ডায়েড উইথ এ স্মাইল অন হার ফেস। মুখে একটা হাসি নিয়ে তিনি মারা গেলেন। অ্যাজ দ্যাট ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেইন, হাফ ইটেন উইথ ওয়ার্মস, অ্যান্ড উই ব্রট হিম টু দ্য হোম। সেই লোকটা যাকে আমরা তুলে এনেছিলাম তিনি ড্রেনের মধ্যে পড়েছিলেন এবং শরীরে অর্ধেকই পোকায় খেয়ে নিয়েছিল। I have lived like an animal in the street, but I am going to die like an angel and cared for. তিনি বললেন যে
আমি রাস্তায় পশুর মতো মরে বেঁচেছিলাম, কিন্তু আপনি আমাকে আনার পর বুঝতে পারছি আমি অ্যাঞ্জেলের মতো মৃত্যুবরণ করতে চলেছি এবং ভীষণ যত্ন নিয়ে মৃত্যুবরণ করতে চলেছি। অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল টু সি দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান হু কুড স্পিক লাইক দ্যাট, who would die like that without blaming anybody, without cursing anybody, without comparing anything। বলছে এমন মানুষই তো মহান হয় যে মৃত্যুর আগে কাউকে দোষ দিয়ে যায় না, কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করে না, কাউকে অভিশাপ দেয় না। কেন বলছেন? কারণ আমরা অনেক সময় এরকম সিচুয়েশনের মধ্যে পড়লে বলি ভগবানের চোখ নেই, ওই লোকটা কত ভালো আছে, আমাকে কত খারাপ রেখেছেন, আমি খেতে পাচ্ছি না, ওর ঘরে অ্যাভেলেবল খাবার দাবার। তার মানে আমরা সবসময় ঈশ্বরকে দোষ দিই, অন্যজনকে অভিশাপ দিই, এটাই আমাদের নেচার। কিন্তু সেই ব্যক্তিটা কাউকে অভিশাপ দিলেন না, তিনি শুধু বললেন আপনারা কত মহান, আপনি আমাকে এখানে অ্যাঞ্জেলের মতো নিয়ে এসে সেবা করছেন। লাইক অ্যান অ্যাঞ্জেল, দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল। আর এটাই হলো গরিব মানুষদের মহানুভবতা। And that is why we live what Jesus had said, I am hungry, I am naked, I was homeless, I was unwanted, unloved, uncared for, and you did it to me। আর সেই জন্যই যিশু বলেছিলেন আমি ক্ষুধার্ত, আমি ন্যাকেড, আমি উলঙ্গ, আমি গৃহহীন, আমি আনওয়ান্টেড, অর্থাৎ মানুষ আমাকে চায় না, আনলাভড আমি ভালোবাসাহীন, আনকেয়ার্ড আমি যত্নহীন, অ্যান্ড ইউ ডিড ইট টু মি আর তোমরাই আমাকে করেছো এমনটা। এর ব্যাখ্যা আমি তোমাদেরকে এখানে দিতে পারছি না, তাহলে ভিডিও আমার বিশাল বড় হয়ে যাবে। তবে অন্য একটা ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে দিচ্ছি, এটার ব্যাখ্যাটাকে ওখানে তুমি পেয়ে যাবে। আর সেখানে আমার লেখা থাকবে যিশু বলেছিলেন আমি ক্ষুধার্ত, আমি উলঙ্গ, আমি গৃহহীন। কেন? I believe that we are not real social workers। আমার বিশ্বাস আমরা সমাজসেবিকা নয়। We may be doing social work in the eyes of the people, but we are really contemplatives in the heart of that world। কিন্তু আমরা সমাজসেবিকা নই, আমরা হলাম কন্টেমপ্লেটিভস, অর্থাৎ ঈশ্বরের কাজ করা কিছু মানুষ, ধর্মীয় কাজ করা মানুষ। তাহলে সমাজের এত বড় সেবা করেও তিনি নিজেকে সমাজসেবিকা বলছেন না, এটাই তার মহানুভবতা। কিন্তু ফর উই আর টাচিং দ্য বডি অফ ক্রাইস্ট 24 আওয়ার্স, আমরা যিশুকে আঁকড়ে ধরে বেঁচে থাকি 24 ঘন্টা। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দিস প্রেজেন্স, অ্যান্ড সো ইউ অ্যান্ড আই, you too try to bring that presence of God in your family, for the family that prays together stays together। যে পরিবার একসঙ্গে প্রার্থনা করতে পারে তারা একসঙ্গে বাস করতে পারে। এটাও আমি নতুন ভিডিও করে ছোট্ট আকারে তোমাদের দিয়ে দিচ্ছি। ওখানে আমার লেখা থাকবে প্রত্যেকটি পরিবার ভেঙে যাচ্ছে কেন জানেন, এরকম ভাবে আমার একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। And I think that we in our family don't need bombs and guns, no destroy to bring peace, just get together, love one another, bring that peace, that joy, that strength of presence of each other in the home। বলছে আমরা যদি বাড়িতে পরস্পরের প্রতি ভালোবাসা দেখাই তাহলে আমাদের শান্তি ফিরে আসবে, আনন্দ ফিরে আসবে। তাহলে আমাদের আর কোনো রকম বন্দুকের প্রয়োজন পড়বে না এবং বোমেরও কোনো প্রয়োজন পড়বে না। অ্যান্ড উই উইল বি এবল টু ওভারকাম অল দ্য ইভিল দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা পৃথিবীর সমস্ত কিছু বাজে জিনিসকে অতিক্রম করে বেরিয়ে যেতে পারবো। There is so much suffering, so much hatred, so much misery, and we, with our prayer, with our sacrifice, are beginning at home। বলছেন এই পৃথিবীতে অনেক জ্বালা যন্ত্রণা, ঘৃণা, দুঃখ সব কিছু জমে রয়েছে, এবং উইথ আওয়ার প্রেয়ার, উইথ আওয়ার স্যাক্রিফাইস আর বিগিনিং অ্যাট হোম। কিন্তু আমরা পরিবারে সেটা মনে করলেই আমাদের প্রার্থনা এবং স্যাক্রিফাইস দ্বারাই সমস্যার সমাধান করতে পারি।
লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসার জন্ম বাড়িতেই হয়। এটাও আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আলাদা করে, ব্যাখ্যা করা সম্ভব নয়, সময় প্রচুর চলে যাবে। অ্যান্ড ইট ইজ নট নাও মাচ উই ডু বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্য অ্যাকশন। অর্থাৎ আমাদেরকে কাজকে ভালোবাসতে হবে, তাহলেই আমাদের সমস্যার সমাধান হবে। ইট ইজ টু God Almighty how much we do it does not matter because He is infinite, but how much love we put in that action. ঈশ্বরকে আমরা কতটা ভালোবাসলাম সেটা বড় নয়, আমরা আমাদের কাজকে কতটা ভালোবাসলাম সেটাই বড় কথা। হাউ মাচ উই ডু টু হিম ইন দ্য পার্সন দ্যাট উই আর সার্ভিং। অর্থাৎ যে সকল মানুষের আমরা সেবা করছি তাদের কতটা ভালোবাসছি আর মন থেকে সেবা করতে পারছি সেটাই বড় কথা। সামটাইম এগো ইন ক্যালকাটা উই হ্যাড গ্রেট ডিফিকাল্টিজ ইন গেটিং সুগার। এখান থেকে পরীক্ষায় বড় প্রশ্ন পড়ে, একটু দেখে নিও। কলকাতায় কোনো একটা সময়ে সুগারের খুব ক্রাইসিস হয়েছিল, চিনি পাওয়া যাচ্ছিল না। অ্যান্ড আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড টু দ্য চিলড্রেন। আর বাচ্চাদের মধ্যেও সেই খবর ছড়িয়ে পড়েছিল। অ্যান্ড এ লিটল বয় অফ 4 years old, এ হিন্দু বয় ওয়েন্ট হোম অ্যান্ড টোল্ড হিজ পেরেন্টস। আর একটা ছোট্ট বাচ্চা যার বয়স 4 বছর বাড়ি গিয়ে তার বাবা মাকে বলেছিল, আই উইল নট ইট সুগার ফর 3 days, আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরেসা ফর হার চিলড্রেন। এবং সেই 4 বছরের বাচ্চা 3 দিন চিনি না খেয়ে সে 3 দিনের সেই চিনি মাদার টেরেসার বাচ্চাদের জন্য জোগাড় করে রেখেছিলেন। আফটার 3 days হিজ ফাদার অ্যান্ড মাদার ব্রট হিম টু আওয়ার হোম। 3 দিন পর তার মা বাবা সেই বাচ্চাটাকে এবং চিনি নিয়ে আমাদের কাছে এলেন। আই হ্যাড নেভার মেট দেম বিফোর, এর আগে কোনোদিন তাদের দেখিনি। অ্যান্ড দেয়ার লিটল ওয়ান উড স্কেয়ারসলি প্রোনাউন্স মাই নেম। আর আমার নামটা সেই ছোট্ট বাচ্চা উচ্চারণই করতে পারছিল না। বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু, হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ। সে শুধু এটুকুই বুঝতে পেরেছিল যে সে ভালোবাসা ভাগাভাগি করার জন্যই আমাদের কাছে এসেছেন। অ্যান্ড দিস ইজ হোয়াই আই হ্যাভ রিসিভড সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ অল। এইভাবেই আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। ফ্রম দ্য টাইম দ্যাট I have come here, I have simply been surrounded with love and with real understanding love. এখানে এসে থেকে আমি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। It could feel as if everyone in India, everyone in Africa is somebody very special to you. এবং আমার মনে হয় ইন্ডিয়াতে, আফ্রিকাতে এবং আরও অন্যান্য বিভিন্ন জায়গায় সবাই ভীষণ স্পেশাল আপনাদের কাছে। অ্যান্ড আই ফেল্ট কোয়াইট অ্যাট হোম, আই ওয়াজ টেলিং সিস্টার টুডে, আই টেল ইন দ্য কনভেন্ট উইথ দ্য সিস্টার্স অ্যাজ ইফ আই এম ইন ক্যালকাটা উইথ মাই ওন সিস্টার্স, সো কমপ্লিটলি অ্যাট হোম হিয়ার, রাইট হিয়ার। তাই আমি সিস্টারদের বললাম, আমি আপনাদের মাঝখানে থেকে এখানে মনে করছি যেন আমি কলকাতার সিস্টারদের সঙ্গে আছি। অর্থাৎ কলকাতার সিস্টার্স এবং আপনাদের মধ্যে আমি বিশেষ কোনো পার্থক্যই খুঁজে পেলাম না। অ্যান্ড সো হিয়ার আই এম টকিং উইথ ইউ, আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড দ্য পোর হিয়ার, রাইট ইন আওয়ার ওন হোম ফার্স্ট। আমাদের প্রথমেই খুঁজতে হবে বাড়ির মধ্যে যে গরিবেরা রয়েছেন তাদেরকে, তার মানে বাড়ির পভার্টির কথা বলেছেন তিনি, দারিদ্রতা। অ্যান্ড বিগিন লাভ দেয়ার, আর ভালোবাসাকে আগে বাড়িতেই ছড়াতে হবে। বি দ্যাট গুড নিউজ টু ইয়োর ওন পিপল অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ইয়োর নেক্সট ডোর নেইবার। এবং বাড়ির পাশের প্রতিবেশীকে জানার প্রথম চেষ্টা করুন। ডু ইউ নো হু দে আর? বাড়ির পাশের প্রতিবেশী কারা তাদের কি জানেন? I had the most extraordinary experience with a Hindu family that had 8 children. এবার তিনি আবার একটা গল্প শেয়ার করে নিচ্ছেন, পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন পড়ে। একটা 8টা বাচ্চা বিশিষ্ট পরিবারের ঘটনা। এ জেন্টলম্যান কেম টু আওয়ার হাউস অ্যান্ড সেইড, একজন ভদ্রলোক আমাকে এসে জানালেন, মাদার টেরেসা, there is a family with 8 children.
they have not eaten for so long. Do something. তিনি বললেন, মাদার টেরেসা, একটা পরিবার আছে যাদের 8টা সন্তান রয়েছে, তারা বেশ কিছুদিন খাওয়া দাওয়া করতে পারেনি, দয়া করে তাদের জন্য কিছু করুন। এই কথা শুনে মাদার কি করলেন? সো আই টুক সাম রাইস অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি। তিনি সঙ্গে সঙ্গে কিছু ভাত নিয়ে সেখানে গেলেন তাদেরকে দেব বলে। অ্যান্ড আই স দ্য চিলড্রেন দেয়ার আইজ শাইনিং উইথ হাঙ্গার। এবং গিয়ে দেখলাম তাদের চোখগুলো জলজল করছে ক্ষুধার। I don't know if you have ever seen hunger. আমি জানি না তোমরা কেউ কখনো খিদে দেখেছো কিনা। খিদেকে দেখা যায় না, খিদের যন্ত্রণাকে সহ্য করা যায়, এটাই বলতে চাইছেন। বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন। কিন্তু এমন ঘটনা আমি অজস্রবার দেখেছি। And the lady of the house took the rice, divided it and went out. কিন্তু সেই বাড়ির সেই মা সেই খাবারটাকে নিয়ে দুটো ভাগ করলেন এবং বাইরে বেরিয়ে গেলেন। When she came back, I asked her, where did you go? তার ফেরার পর তাকে জিজ্ঞাসা করলাম, উনি কোথায় গিয়েছিলেন? What did you do? ওই খাবারটা নিয়ে আপনি করলেন কি? And she gave me a very simple answer. তিনি আমাকে একটা খুব সহজ সরল উত্তর দিলেন। দে আর হাংরি টু। ওরাও তো ক্ষুধার্ত। হোয়াট স্ট্রাক মি মোস্ট ওয়াজ দ্যাট সি নিউ অ্যান্ড হু আর দে, এ মুসলিম ফ্যামিলি অ্যান্ড সি নিউ। আমার অবাক লাগলো এই জন্য যে তিনি খবর রাখতেন যে তাদের বাড়ির পাশে একটা মুসলিম পরিবারও অভুক্ত অবস্থায় রয়েছে। I did not bring more rice that evening because I wanted them to enjoy the joy of sharing. আমি মনে করলেই কিন্তু আবার খাবার নিয়ে যেতে পারতাম, কিন্তু নিয়ে যাইনি, কারণ আমি চাইছিলাম তারা নিজেদের মধ্যে ভালোবাসাটা শেয়ার করে নিক। বাট দেয়ার ওয়ার দোজ চিলড্রেন, কিন্তু সেই সকল বাচ্চাগুলোর মধ্যেও রয়েছে রেডিয়েটিং জয়, অর্থাৎ আনন্দকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা। শেয়ারিং দ্য জয় উইথ দেয়ার মাদার, এবং মায়ের সঙ্গে ভালোবাসাকে ভাগাভাগি করে নেবার একটা প্রবণতা। বিকজ সি হ্যাড দ্য লাভ টু গিভ, কারণ তার খাবার দাবার না থাক, ভালোবাসা তো আছে, এটুকু তো অন্ততপক্ষে দেওয়া যেতে পারে প্রতিবেশীকে। অ্যান্ড ইউ সি দিস ইজ হোয়ার লাভ বিগিনস। ভালোবাসা তাহলে ভেবে দেখুন কোথা থেকে জন্ম নেয়? অ্যাট হোম। এটা বাড়ি থেকেই জন্ম নেয়। অ্যান্ড আই ওয়ান্ট ইউ অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভড। আমি যে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেলাম তার জন্য আমি কৃতজ্ঞ। ইট হ্যাজ বিন এ ট্রেমেন্ডাস এক্সপিরিয়েন্স অ্যান্ড আই গো ব্যাক টু ইন্ডিয়া। আই উইল বি ব্যাক নেক্সট উইক, দ্য 15th, I hope, and I will be able to bring your love. আমি আবার কলকাতা ফিরে যাব পরের সপ্তাহে 15 তারিখ নাগাদ, এবং যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব আপনাদের বুক ভরা অজস্র ভালোবাসা। And I know well that you have not given from your abundance, but you have given until it has hurt you. আপনারা আমাকে যা দিয়েছেন তা আপনাদের প্রাচুর্য থেকে দেননি, একেবারে অন্তঃকরণ থেকে দিয়েছেন। টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, আই ওয়াজ সো সারপ্রাইজড, দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট আর হাংরি। যে সকল বাচ্চারা ক্ষুধার্ত রয়েছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। That the children like themselves will need love and care and tenderness like they get so much from their parents. যে সকল বাচ্চার ভালোবাসার প্রয়োজন তারা আশা করছি তাদের বাবা মার কাছ থেকে সেটুকু ভালোবাসা এবার পাবে। সো লেট আস থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ, দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি টু কাম টু নো ইচ আদার। আমাদের
পরস্পরকে জানার যে একটা অভিজ্ঞতা হলো, এই জন্যই ঈশ্বরকে ধন্যবাদ। অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার হ্যাজ ব্রট আস ভেরি ক্লোজ। আর পরস্পরকে জানতে গিয়ে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড we will be able to help not only the children of India and Africa, but we'll be able to help the children of the whole world. শুধু যে আমরা ভারতবর্ষ বা আফ্রিকার বাচ্চাদেরকে তাই নয়, গোটা বিশ্বের বাচ্চাদেরকে আমরা সাহায্য করতে পারবো। বিকজ অ্যাজ ইউ নো, আওয়ার সিস্টার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারণ আমাদের সিস্টারেরা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। And with this prize that I have received as a prize of peace, I am going to try to make the home for many people that have no home. আর এই যে পিস প্রাইজ থেকে, অর্থাৎ শান্তি প্রাইজ থেকে তিনি যে টাকাটা পেলেন নোবেল প্রাইজ থেকে, সেই টাকা দিয়ে তিনি একটা গৃহ নির্মাণ করবেন এই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য এবং শান্তি স্থাপন করবেন। I am going to try to make the home for many people that have no home. যাদের বাড়ি নেই তাদের জন্য বাড়ি তৈরি করব। Because I believe that love begins at home. আমার বিশ্বাস ভালোবাসার জন্ম এই বাড়িতেই হয়। And if we can create a home for the poor, I think that more and more love will spread. আমরা যদি তাদের জন্য গৃহ নির্মাণ করতে পারি তাহলে ভালোবাসাকে আরো অনেকখানি ছড়িয়ে দিতে পারবো। And we will be able through this understanding love, এবং এই ভালোবাসার বোধ আমি জাগিয়ে তুলতে পারবো এবং তাদের মধ্যে টু ব্রিং পিস, আমি শান্তি ফিরিয়ে আনতে পারবো। বি দ্য গুড নিউজ টু দ্য পুয়ার, গরিবদের কাছে আমি সুখবর পৌঁছে দিতে পারবো। দ্য পুয়ার ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট, ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমি শান্তির বার্তা এবং ভালোবাসার বার্তা পৌঁছে দিতে পারবো প্রথমে আমার নিজের ঘরে, তারপর আমার দেশে এবং তারপর গোটা বিশ্ব জুড়ে। আজ তাহলে এই পর্যন্তই রাখলাম। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই সাবস্ক্রাইব করবে আমি জানি। আর ভালো না লাগলে নো প্রবলেম, ঠিক আছে। আমি পরের পার্টে আমি আপলোড করব পরের অংশটুকু। এখানে আমি থার্ড পার্ট শেষ করলাম। গড ব্লেস ইউ।